আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র বিষয়ে ভালো নম্বর পাওয়ার নিয়ম দেওয়া হলো। এবছরের পরীক্ষার পুনর্বিন্যাসিত সিলেবাসেই হবে। মনে রেখো, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি, এর উত্তর লেখার কৌশল ও বিশেষ ধরনের, তাই উত্তর হবে সুনির্দিষ্ট, পরিমিত ও প্রাসঙ্গিক। উত্তর লিখতে হবে 60টি প্রশ্নের। বাংলা প্রথম পত্রের নির্ধারিত ক বিভাগে 7টি গদ্য থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ক বিভাগে নির্ধারিত 7টি কবিতা থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ক বিভাগে সহপাঠ, উপন্যাস এগুলো থেকেও প্রশ্ন থাকবে। সর্বসাকুল্যে 11টি প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে গদ্য থেকে কমপক্ষে 2টি, কবিতা থেকে কমপক্ষে 2টি, উপন্যাস থেকে কমপক্ষে 1টি, নাটক থেকে কমপক্ষে 1টি করে। অন্য আরেকটি প্রশ্নের উত্তর তোমার ইচ্ছামতো যে কোনো বিভাগ থেকে লিখতে পারবে। সৃজনশীল প্রশ্নের উত্তর মোট 60টি দিতে হবে। প্রতিটি উত্তর লিখতে সময় পাবে 18 মিনিট। 11টি সৃজনশীল প্রশ্ন থেকে মোট 60টি প্রশ্নের উত্তর করতে হবে। এজন্য সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ 21.42 মিনিট। এর মধ্যে 11টি উদ্দীপক পড়তে হবে এবং সেগুলো নিয়ে ভাবতে হবে এবং সেগুলো পর্যবেক্ষণ করতে হবে, মনে নিয়ে আসতে হবে, কল্পনা করতে হবে, পাঠ্য বইয়ের সঙ্গে মিলাতে হবে। এরপর তুমি উত্তর লেখা শুরু করতে পারবে। আসল বাস্তবতা হলো, একটি প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি আসলেই কোনোভাবে 17 থেকে 18 মিনিটের বেশি সময় পাবে না। কাজেই সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া ভালোভাবে সম্পূর্ণ উত্তর লেখা শেষ করা সম্ভব নয়। বহু নির্বাচনী অংশের প্রশ্ন। বহু নির্বাচনী অংশে নির্ধারিত 7টি গদ্য থেকে 11টি বহু নির্বাচনী প্রশ্ন, নির্ধারিত 7টি কবিতা থেকে 4 দক্ষতার 12টি বহু নির্বাচনী প্রশ্ন, উপন্যাস লালু সালু থেকে 3টি ও নাটক সিরাজউদ্দৌলা থেকে 3টি করে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। শুরুতে 30 মিনিট 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ও এমআইআর শিটের বৃত্ত ভরাট করে নিতে হবে। ওএমআর শিটে প্রশ্নের সেট কোড লিখতে ভুল করা যাবে না। একটি সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখবে তা জেনে নাও। নিচে আমি বিস্তারিত বলতেছি। মনে করো 18 বছর বয়স, কবিতা থেকে একটি প্রশ্ন উদ্দীপকে দেওয়া হলো যে মাগফার আহমেদ চৌধুরী সাহেব করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও উচ্চ মাধ্যমিক পাশ করে 1971 সালে পুরো দেশে উত্তাল পাকিস্তান হানাদার বাহিনী গ্রামগঞ্জে। এখানে উদ্দীপকে তার সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে। পাঠ্য বইয়ের 18 বছর বয়স থেকে সেই কবিতা থেকে এটা মিল করে এখানে উদ্দীপক দেওয়া হয়েছে যে তার মা সাফিয়া বেগম রমনা থানায় তার সঙ্গে দেখা করতে গেলে ভাত খেতে চেয়েছিলেন আজাদ, কিন্তু পরের দিন সাফিয়া খাতুন ভাত নিয়ে গেলে তাকে আর সেখানে সে দেখতে পেল না। এখন প্রশ্ন, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? খ. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কবিতা কি বোঝাতে চেয়েছেন? গ. উদ্দীপক আজাদের মধ্যে 18 বছর বয়স কবিতায় তারুণ্যে যে বৈশিষ্ট্য ফুটেছে তা ব্যাখ্যা করো। ঘ. উক্ত বৈশিষ্ট্যই 18 বছর বয়সে কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটি যাচাই করো। তাহলে সর্বসাকুল্যে তোমাদেরকে 18 বছর বয়সের যে কবিতাটি আছে তার আঙ্গিকে এই প্রশ্নগুলো লিখতে হবে। এখন ক নাম্বার, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? প্রশ্নে উত্তরে তোমরা হয়তোবা লিখবে যে 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কিন্তু এই উত্তর আমরা মাত্রাবৃত্ত এই একটি শব্দ দিতে পারি, একটি পূর্ণ বাক্য লেখার দরকার নেই। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা প্রায় 5টি শব্দ লেখার সময় বাঁচাতে পারি। এখানে 7টি সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর অনেকগুলো শব্দ লেখার সময় বাঁচানো যায়। পূর্ণ বাক্য লিখলে তুমি এখানে পূর্ণ 1 নাম্বারই পাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্নের যে তথ্য জানতে চাওয়া হয়েছে সেটার বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। খ. অনুধাবনমূলক প্রশ্ন।
অনুধাবনমূলক প্রশ্নে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলতে কবি কি বুঝিয়েছেন? এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য এবং একটি অনুধাবনের জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে। তাজা প্রাণে যন্ত্রণা বলতে সাধারণ চারপাশে নানা অন্যায়, অত্যাচার, অবিচার, বঞ্চনা, নিপীড়ন। মোট কথা, অনুধাবন অংশে ব্যাখ্যা করবে যে সুযোগ্য নেতৃত্বের অভাব, সামাজিক সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাদির কারণে যে সম্পর্কটা রয়েছে, এই সব কিছু এই জ্ঞানমূলকে বা অনুধাবনে উল্লেখ করতে হবে। পাঠ্য বইয়ে মানে এই খ অংশ অর্থাৎ অনুধাবন প্রশ্নের উত্তর সম্পর্কে বোর্ড বলেছে সর্বোচ্চ 5টি বাক্যে উত্তর লেখা যেতে পারে। এর বেশি হলে সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ 5টা হলে ভালো হয়। বাক্য লিখতে পারলেই 1 নম্বর দিয়ে দিবে। এবং দ্বিতীয় পাড়ায় লিখবে 18 বছর কবিতার সাথে কৃষ্ণ বিপ্লব এবং সুকান্ত ভট্টাচার্যের তারুণ্যের ইতিহাস ও নেতিবাচক বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে একটি হলো দেশ ও জাতির মানুষের চিরদায়িত্ব সব কল্যাণের আত্মদান। শৈশব কৈশোরে পরনির্ভরশীলতা থেকে যৌবনে আত্মনির্ভর পথে পা দিয়েই তারুণ্যের উপলব্ধি করে সুযোগে পাচ্ছে। এই বয়স জ্ঞানের রক্তদানের পূর্ণ। এখানে যেভাবে দেওয়া আছে তোমরা 5টা করে প্যারা লিখে খ নম্বরটা শেষ করে দিতে পারো। আর শেষে এই দিকটা যে দেশ জাতীয় মানুষের চিরায়ত কল্যাণে আত্মদান উদ্দীপক কীভাবে ফুটে উঠেছে সে সম্পর্কে তোমরা লিখতে পারবে। এবং উদ্দীপকে যেটা দেওয়া আছে তার সাথে 18 বছর বয়স কবিতার যে কাহিনীটা সেটা তোমরা তুলে ধরবে। গ অংশ বা প্রয়োগমূলক সম্পর্কে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলেছে এর উত্তর 12 বাক্যের মধ্যে শেষ করা যেতে পারে। গ নম্বরে 12 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। ঘ নম্বর উচ্চতর দক্ষতার প্রশ্ন। গ নম্বরটা 12 সব বাক্যের মধ্যে শেষ করলে তোমাদেরকে পুরো ফুল মার্ক দিবে। ঘ নম্বরের ক্ষেত্রে মোট নম্বর 4, 1 নম্বর জ্ঞানে, 1 নম্বর অনুধাবনে, 1 নম্বর প্রয়োগে এবং 1 নম্বর উচ্চতায় দক্ষতায়। এখন সব কিছু মিলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে প্রত্যেকটা শব্দ বইয়ের 18 বছর বয়স এই কবিতা থেকে এবং উদ্দীপকের আলোকে লিখতে হবে। ঘ অংশ বা উচ্চতার দক্ষতা সম্পর্কে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলেছে 15 বাক্যের মধ্যে উত্তরটি লেখা যেতে পারে। উদ্দীপকের প্রশ্নের উত্তর যথাভাবে লেখা আসলেই কঠিন ব্যাপার, তারপরে তোমাদের লিখতে হবে। তোমরা সবাই লিখে থাকো, কারণ 18 বছর বয়সে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো তো আছেই। ধন্যবাদ সবাইকে।